কেন্দ্রিক হোক অথবা সমাজ কেন্দ্রিক, সর্বপ্রকারের এই অত্যাচারের পাশে তার পাশে দাঁড়ানো, তার সাপোর্ট করা, তার সহযোগিতা করা, এক মুমিন অপর মুমিনের উপরে হক রাখে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনসুরা কাকা যালিমান ওয়া মাজলুমা, তোমরা জালিম এবং মাজলুমের সাহায্য সহযোগিতা করো। মাজলুম বলতে যারা নিপীড়িত, নির্যাতিত, সমাজে যাদের উপর অত্যাচার করা হয়। অত্যাচার মানে শুধুমাত্র হস্তক্ষেপ করা, মারা, তারপরে বিভিন্ন রকমের সম্পত্তি লুটপাট করা, ছিনতাই করা, এই অত্যাচারই নয়। বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ তার ধারে চাপিয়ে দেওয়া, বিভিন্ন প্রকারের ইসলাম বিরোধী আইন সমাজের এক শ্রেণীর মানুষেরা দুর্বল শ্রেণীর মানুষের উপর চাপিয়ে দেয়। এই আইন মানতেই হবে, চাই সে কোরআনের আইন হোক অথবা না হোক, শরীয়তের সাথে সাপোর্ট থাক অথবা না থাক। যেহেতু জোর যার মুলুকদার এই সমাজ এখন চলছে, এই পরিবেশ এখন দাঁড়িয়ে আছে। টাকার ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং সমাজের মোড় মাতব্বরের ক্ষমতা, তাদের পোদ্দারি এখন সমাজে এটা রাইজ বা চালু। সম্মানিত উপস্থিতি, মাজলুমের সাহায্য সহযোগিতা বুঝতে পারি, টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক অথবা অত্যাচার থেকে রক্ষা করা হোক। জালিমের সাহায্য সহযোগিতা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিমের সহযোগিতা মানে হচ্ছে জালিমের হাত তুমি ধরে নেবে, তাকে টর্চার করতে দেবে না, তার বিরুদ্ধে কথা বলবে, তাকে বোঝাবে, পরামর্শ দেবে। শরীয়তের বিধান হোক, দুনিয়াবীর কোনো বিধান হোক, তাকে বোঝানোর মাধ্যমে জালেমকে তুমি মাজলুম থেকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম যে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, পবিত্র কোরআন যে সৌহার্দ্য সম্প্রীতির শিক্ষা দেয়, সহানুভূতির শিক্ষা দেয়, তা আমরা কোথা থেকে শুনবো, বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক্সাম্পল উদাহরণ দিয়েছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম হুব্বুন মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু হুব্বুন তাদাআ সাইরুল জাসাদি লিস-সাহরি ওয়াল হুমা। মুমিনের উদাহরণ হচ্ছে, মুমিনরা একে অপরের মাঝে, আপোষের মাঝে তারা মিল মহব্বত করে থাকবে, একে অপরের উপর দয়া দাক্ষিণ্যতা করে থাকবে, একে অপরের মাঝে ভালোবাসার মধ্যে থাকবে। এর উদাহরণ হলো মানব দেহের মতো, শরীরের মতো। যেমন শরীরের কোনো এক অংশে যদি কাঁটামুখে যদি জ্বর হয়, তাহলে গোটা শরীরটাই আমরা অস্বস্তিতে ভুগি। আমরা জ্বর হলে শরীরের কোনো একটা অংশ হয় না, সারা মাথা থেকে পা পর্যন্ত সর্বশরীর জ্বালা করে, ভালো লাগে না, কষ্ট হয়। কাঁটা মুখলে সর্বশরীর জ্বালা করে, অস্বস্তি বোধ করি। ঠিক অনুরূপভাবে কোনো মুসলিমের কোনো দুঃখ দুর্দশা হলে, তার উপরে টর্চার হলে, নির্যাতন হলে, অপর মুসলিমেরও দুঃখ দুর্দশা হওয়া উচিত। অপর মুসলিমেরও সেই রকমের দুঃখ হওয়া উচিত, তার পাশে দাঁড়ানো উচিত। সেটা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম হোক না কেন, আমার বাড়ি থেকে নিয়ে শুরু করে আমার প্রতিবেশী, আমার পাড়া, মহল্লা, গ্রাম, আর সমাজ, সোসাইটি থেকে শুরু করে দেশ বিদেশ যে যেখানেই বসবাস করুক না কেন, মুসলিম হলেন উম্মাতান ওয়াহিদা। সকল মুসলিম আপোষের মাঝে একটি দেহের মতো। দেহের একাঙ্গী কোনো কষ্ট হলে সর্বশরীর যেমন জ্বালা করে, বিশ্বের যে কোনো প্রান্তে কোথাও কোনো মুসলিমের উপর নির্যাতন হলে, ইসলামের কোনো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হলে, ইসলামের কোনো বিষয়কে অবমাননা অবমাননা করলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত, মনে কষ্ট হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নাতে আমরা দাঁড়ালে আয়নার সামনে আমার চেহারাতে যদি কোনো ধুলোবালি লেগে থাকে, কোনো কালি লেগে থাকে, তাহলে আয়না সেটা সুস্পষ্ট করে আমাকে দেখিয়ে দেয়। আয়না আমাকে ধোকা দেয় না, দেয়? ধুলোবালি লেগে থাকলে বলে না যে ধুলোবালি লাগেনি, বা লাগেনি তো বলে দেয় যে লেগেছে, এমনটা করে না, ধোকা দেয় না। কারণ আয়না আমার হিতাকাঙ্ক্ষী, আয়না আমার কল্যাণকামী,
অপর মুমিনের হচ্ছে খায়রটা আয়না স্বরূপ বলতে আপনার মাঝে কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হলে আমি করব, তবে আমি আপনার হিতাকাঙ্ক্ষী, তবে আমি আপনার কল্যাণকামী খায়রকারী। আর আপনি অসংখ্য ভুল ভ্রান্তিতে বসে আছেন, পড়ে আছেন, শিল্প বিধাতে নিবন্ধিত আছেন, শরীয়ত বিরোধী আইনকে সমাজের উপরে চাপিয়ে দিতে বাধ্যবাধকতা করছেন। আর আমি মুখ করবো না, বলবো না, যে আমার মান সম্মান ড্যামেজ হয়ে যাবে, আমার কথা আমার অপমান হবে। এটা হিতাকাঙ্ক্ষীর নাম নয়, এটা কল্যাণকামীর নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন আন-নাসিহা, দ্বীন হলো সালাফ আর নসিহতের নাম, দ্বীন হলো কল্যাণের নাম। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য? বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দ্বীন হচ্ছে কল্যাণকামীর নাম বা কল্যাণের নাম, মঙ্গলের নাম আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার কিতাবের জন্য, মুসলিমদের আইম্মাদের জন্য এবং আম মানুষের জন্য। এই বিরাট ব্যাখ্যা রয়েছে হাদিসে। আল্লাহর জন্য কল্যাণকামী বলতে আল্লাহর কথাবার্তা, আল্লাহর দ্বীনকে মানব। আল্লাহ রাসূলের কল্যাণকামী বলতে তার আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব। তার কিতাবের হিতাকাঙ্ক্ষী বা কল্যাণকামী বলতে তার কিতাবকে বাস্তবায়ন করব আমাদের সার্বিক জীবনে। বলে আইম্মাতুল মুসলিমিন, এবং মুসলমানদের যারা ইমাম রয়েছে, নেতা রয়েছে, শাসক রয়েছে, ইসলামী রাষ্ট্রনেতা রয়েছে, তাদেরও আনুগত্য করব। ভুল ভ্রান্তি হলে সেগুলো পরামর্শ সহকারে বলবো। আম্মাতিহিম, এবং আম জনসাধারণের কল্যাণকামী হতে হবে। আম জনসাধারণের কল্যাণকামী বলতে তাদের মাঝে ভুল ভ্রান্তি হলে তাদের ইসলাম করতে হবে, সংশোধন করতে হবে, ছেড়ে কথা বলা যাবে না। কিছু কিছু মানুষ বলেন, ছেড়ো মত ছোড় দো, ছেড়ো মত ছোড় দো। উলামায়ে আহলে হাদিস বা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হচ্ছে ছোড়ো মত, ছেড়ো। মানে কি? কিছু মানুষের কথা তো ছেড়ে দাও, যা করছো করো, বলতে দাও, সম্পর্কে কথা বলো না। মানে ঝঞ্ঝাট হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, ফিতনা হবে। অতএব সমাজটা যেভাবে চলছে ওর গতিতে চলতে দাও। এটা কখনোই তো আমাদের নীতি নয়, সালাফে সালেহিনদের নীতি উসুল এটা নয়। এটা কি? ছোড়ো মা ছেড়ো, ছাড়া যাবে না, এদেরকে যা হবে দেখা যাবে, বরং ছিঁড়তে হবে, মানে তাদেরকে বোঝাতে হবে। তৌহিদ আপনি বোঝাবেন না, শিরক আপনি বন্ধ করার জন্য মুখ খুলবেন না, যে অশান্তি হবে। এটা কি সালাফদের নীতি, ইসলামের নীতি, শরীয়তের নীতি? কখনোই। তো দ্বীন হচ্ছে নসিহতের নাম, কল্যাণের নাম। আমাদের কাম জনসাধারণের আমরা কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, তবেই তো তাদের কাছে এসে কোরআন হাদিসের বাণী শোনায়, তাদের সংশোধনের জন্য ব্যবস্থাপনা নিতে হয়। এই সম্প্রীতি এবং সহযোগিতা একে অপরের মাঝে থাকলে, একে অপরকে মানার মতন টেন্ডেন্সি গড়ে তুললে, তবে সমাজের সংশোধনের আশা করা যেতে পারে। নচেত যদি নিজেরাই বেশি বুঝি, নিজের বুঝ বাপের বড়, এ কথা সমাজে প্রচলিত, যে নিজে যেটা বুঝি এটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস, এর উপরে আর কিছু নেই। কোরআন হাদিস বাড়ায় তাকে রেখে দিই আমরা, দেখা যাবে সমাজের বিধান আমরা চলতে দিই। সমাজের কথা আলাদা। ভাই, সমাজ কি ইসলাম বিরোধী হবে? সমাজ কি শরীয়ত বিরোধী হবে? এমনকি সমাজ সোসাইটি করতে চান, তাহলে কিসের মসজিদ আর কিসের মাদ্রাসা আর কিসের কোরআন এবং হাদিস? সবই উপেক্ষা করে চলেন, সবই ছুঁড়ে ফেলে দেন। সম্মানিত উপস্থিতি, যুবক ইসলামরা, নব যুবকেরা, বিশেষ করে আজকের যুগে আবেগের সাগরে ভেসে গিয়ে দ্বীন ধর্মকে উচ্ছেদ করে দিয়ে বাস্তবতাকে ইসলাম মনে করে নিয়েছে। সমাজ যেভাবে চলছে এটাই প্রকৃত ইসলাম মনে করে নিয়েছে, এটাই শরীয়ত মনে করে নিয়েছে। অথচ ইসলাম এ থেকে শত কোটি দূরে অবস্থান করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তাআলামু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআলামু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, তাকওয়ার কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে হবে, অন্যায়ের কাজে নয়। অন্যায়ের সাথে কোনো রকমের আপোষ নয়। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তাহরিক চালাতে হবে। নোংরা কাজে, শরীয়ত বিরোধী কাজে, ইসলাম বিরোধী কাজে একে অপরের সাহায্য সহযোগিতাতে আমরা মেতে আছি। প্রিয় ভাই আমার, আমরা জানি
ইসলাম বিশেষ করে মদিনার আনসারদের যে একটা খাসিয়ত, তাদের যে একটা বৈশিষ্ট্য ছিল, যখন মক্কার মানুষেরা মুহাজির হিসেবে মক্কা ছেড়ে নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ত্যাগ করে দিয়ে হিজরত করলো। হিজরত মানে সব কিছু ছেড়ে দেওয়া, বাড়ি গাড়ি যা কিছু ছিল সব কিছু মক্কায় ফেলে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মদিনায় চলে এলেন, মদিনাবাসীরা যাদের নাম করেছিল আনসার মানে তারা সাহায্যকারী, তারা বাড়িতে আশ্রয় দিলেন মুহাজিরদেরকে, জমি জায়গাতে শরীক করলেন, যাদের স্ত্রী ছিল দুটি করে একটি করে তালাক দিয়ে ইদ্দত পার করার পর স্ত্রী হিসেবে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সে কথাটাকে ব্যক্ত করেছেন, ওয়া ইউযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের প্রয়োজন এবং অভাব থাকা সত্ত্বেও নিজেদের জানের উপরে অপরকে প্রাধান্য দিয়েছিল। পারবে যুগের মানুষেরাই কোরবানি দিতে, পারবে যুগের মানুষেরাই স্যাক্রিফাইস করতে, যা সাহাবায়ে কেরামরা করেছিলেন। জন্যই তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে শব্দটুকু করা যেতে পারে না, যাদের ব্যাপারে রব্বুল ইজ্জত সাক্ষ্য দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের উপর আল্লাহ রব্বুল ইজ্জত সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ রব্বুল ইজ্জতের উপর সন্তুষ্ট হয়েছে। সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিলেন, সব কিছুকে অগ্রাধিকার দিলেন। সমাজের আগত মেহমানদেরকে আপনাদেরকে প্রাধান্য দিতে হবে, আপনার প্রতিবেশীকে আপনাকে প্রাধান্য দিতে হবে। সমাজের যারা গরিব অসহায় মানুষ রয়েছে, কোনো রকমে দিন আনে দিন খায়, দিন মজুরি খাটে, আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি সুস্থ হালাতে রেখেছেন, ভালোভাবে জীবন জীবিকা চলে যায়, মাল দৌলত দিয়েছেন, কোনো রকমের অভাব অনটন নেই, তাদেরকে প্রাধান্য দিতে হবে। গরিবদের বাড়িতে টুকটি মারতে হবে, তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালাতে হবে। সাহাবায়ে কেরামদের এই গুণ আমাদের সমাজে করতে হবে, কিন্তু ওরা তো দূরের কথা, বরং উল্টে হিতে বিপরীত হচ্ছে। গরিবদের রক্ত শোষণ কিভাবে করা যায়, রাজনৈতিক ফিল্ড থেকে, রাজনৈতিক নেতা থেকে নিয়ে সমাজের অনেক মানুষেরা প্রভাবশালী বিত্তশালী ব্যক্তিরাও বিভিন্ন পলিসিতে সরাসরি তো হস্তক্ষেপ করে না, সরাসরি বুকের কলার কপাট ধরে না, বিভিন্ন পলিসি চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে তারাও গরিবদের রক্ত শোষণ করতে চায়, গরিবদের হক মেরে খেতে চায়, পায়ের তলায় তাদেরকে রাখতে চায়, তাদেরকে এখানে মজুরি বলে তাদেরকে দাস দাসী হিসেবে রাখতে চায়, তাদেরকে গোলাম হিসেবে রাখতে চায়। তারা সমাজে উন্নতি করুক, অল্পের মধ্যে দিয়ে ভালোভাবে জীবনযাপন করুক, সকলে সেটা সহ্য হবে না, সকলে সেটা চায় না। অথচ আমরাই চাই সমাজ করতে সুন্দর একটি সুস্থ সমাজ হোক, সকলে পায়ে পা মিলিয়ে চলি, মিলেমিশে চলি। সম্মানিত ভাই, কখনোই নয়। একত্রিত হতে গেলে সকলকে নিয়ে একত্রিত হতে হবে। যেমনটি নামাজের ব্যাপারে কবি পাতারিরা সুন্দর বলেছেন, एक ही साथ में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। নামাজ হচ্ছে এমন একটি জায়গা, মসজিদ হচ্ছে এমন একটি জায়গা, নামাজ হচ্ছে মুসলিম জাতির ইবাদতের এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে সকলে একত্রিত হয়। গরিব ধনীর কোনো স্পেশাল কামরা নেই এখানে, এখানে কোনো রিজার্ভেশন আর এসি কোনো কামরা নেই। বড় লোকের জায়গাটা পাঁচ কাতারে ইমামের পিছনে, আর গরিবের জায়গাটা একেবারে জানালার ধারে। এমন কি আছে? পৃথিবীর কোন মসজিদে এমন সংরক্ষণ আছে, রিজার্ভেশন রয়েছে? নেই। আল্লাহর দরবারে আল্লাহর স্থান এখানে। আল্লাহ রাব্বুল ইজ্জত গরিব ধনী বড়লোক সকলকে এক কাতারে শামিল করেছেন নামাজ নামক ইবাদতের প্ল্যাটফর্ম দ্বারা। কি শিক্ষা নিয়েছে, উপদেশ নিয়েছে এখান থেকে, কি গ্রহণ করেছে উপদেশ? এই সমাজের লোকেও চলতে হবে, সকলকে কি নিয়ে চলতে হবে না? নামাজ কি শুধুমাত্র এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ? এখান থেকে কি কোনো নসিহত শিক্ষা আমাদেরকে দেয় না? সম্মানিত একতাবদ্ধ ব্যাপারে, ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যের ব্যাপারে উর্দু কবি কতই না সুন্দর বলেছেন। एक हो जाओ तो बन सकते हैं खुर्शीद मुबीन, एक हो जाए तो बन सकते हैं खुर्शीद मुबीन, और ना इस बिखरे हुए तारों से क्या बात करनी। সকলে যদি একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তবে অনেক কিছু কাজ হতে পারে। সমাজের পক্ষ থেকে কোনো একটা নোংরা কাজকে সহজেই নিমেষে মিটিয়ে দেওয়া যেতে পারে। আর না বিক্রি হয়ে তার সে क्या बात करनी। সমগ্র তারা বিভিন্ন ছন্ন ছাড়া হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের আরো তারা কি উপকার পাবে? সকল তারাগুলো এক জায়গায় কত বড় আলো দেখা,
সম্মানিত উপস্থিত, স্মরণ করেন মক্কা বিজয়ের দিন 8 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা অভিমুখে রওনা হয়েছেন, পাড়ি দিয়েছেন। 8 হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। মুশরিক কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন সেদিন কচু কাটা করতেন, কেউ বেঁচে থাকতে পারত না। কিন্তু ইসলামের যে উদারতা, ইসলামের যে সহিষ্ণুতা, যে ভ্রাতৃত্ব বন্ধন ইসলাম কায়েম করে দিয়ে গেছে, সেটা আমরা বজায় রেখেছি কিনা তার অনুমেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকল কাফের মুশরিকদেরকে সম্মুখে রেখে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম ইযহাবু ওয়া আনতুম তুলাকা। যাও, আজকে সকলে স্বাধীন, আজকে সকলেই স্বাধীন, তোমরা ফ্রিডম পেয়ে গেছো। তোমাদের উপরে কোনো রকমের অত্যাচার হবে না, অনাচার হবে না, কোনো রকমের বদলা নেওয়া হবে না। ইতিপূর্বে অনেক যুদ্ধ করেছো আমাদের বিরুদ্ধে, মুসলিমদেরকে হত্যা করেছো, আজকে কোনো বদলা নেওয়া হবে না। তোমরা সকলেই স্বাধীন, যাও। সম্মানিত উপস্থিতি, এটাই হলো ইসলামের মর্যাদা, ইসলামের ফেসিলিটি। সেই ইসলামের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের আদব, আচার, আখলাকে, ব্যবহারে, আমাদের কর্মে সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত এবং বৈশিষ্ট্যকে তুলে ধরতে হবে, সুস্পষ্টকরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিজের জন্য যেটা ভালোবাসে তার নিজের ভাইয়ের জন্য সেটাকে যতক্ষণ না ভালোবাসছে ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারে না। আমরা জানি প্রকৃতরূপে মুসলিম হলো সেই আর মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলিম হবে সেই যে অপর মুসলিম তার হাত এবং জবান থেকে নিরাপদে থাকবে। হাত এবং জবান থেকে, কথাবার্তা থেকে, মারধর থেকে অপর মুসলিম যখন নিরাপদে থাকবে তখনই সেই ব্যক্তি হবে প্রকৃত মুসলিম। অনুরূপভাবে এক মুসলিমের আচার আখলাক, তার জোর জবরদস্তি বা অত্যাচার, অনাচার সেটা কাফের মুশরিকদের প্রতিও হবে না, বিনা কোনো কারণে। প্রিয় ভাই সকল, আমরা জানি ঐক্যহীনতার কারণ, ঐক্যবদ্ধতা যে ছন্দ ছাড়া হয়ে গেছে আমরা, তার বিভিন্ন রকমের কারণের মধ্যে যেমনটি রয়েছে মুসলিমদের মাঝে বিভিন্ন দল উপদল, অনুরূপভাবে রাজনৈতিক স্বার্থপরতা, অনুরূপভাবে মাযহাবগত দিক যা মুসলিমদেরকে ছন্দ ছাড়া করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের চতুর্পাশে শয়তান সর্বসময় প্রদক্ষিণ করছে, ঘুরে বেড়াচ্ছে। শয়তান বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মাছ জাল পেতে রেখেছে, এবং শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অনুমতি নিয়েও নিয়েছে। আল্লাহ বিমা আযওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উযবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, জমিনের বুকে অসংখ্য জিনিসগুলোকে আমি সৌন্দর্যময় করে তুলব, চাকচিক্য করে সমাজের বুকে সেটাকে সমাজের বুকে পরিবেশন করব, এবং পৃথিবীর সকল মানুষকে আমি গোমরাহ পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার খালেস বান্দা, নির্ভেজাল মুসলিম, তাদেরকে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জমিনের বুকে ভ্রাতৃত্ব বন্ধনের উল্টো দিকে, সহিষ্ণুতা, সৌহার্দ্য, সম্প্রীতির উল্টো দিকে রয়েছে হিংসা, বিদ্বেষ ছড়ানো, সন্ত্রাস সৃষ্টি করা, ফিতনার আগুনকে জ্বালানো। অথচ এই ফিতনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম যে স্টেপ এবং পদক্ষেপ নিয়েছে, একাধিক আল্লাহ রাব্বুল ইজ্জত এই ব্যাপারে নাযিল করেছেন। যেমন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, ইসলাম আসার পর দুনিয়ার বুকে শান্তি স্থাপিত হয়েছে। ইসলাম আসার পরে মুসলমানেরা নিরাপদে বসবাস করছে। আজ যদি আমরা সৌদি আরব দেখি, মানুষ নিরাপদে চলাফেরা করে কি দিন কি রাত। সম্মানিত উপস্থিতি, শান্তি স্থাপিত হওয়ার পরে যদি দুনিয়ার বুকে কেউ অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা করে, চক্রান্ত চালায়, ফিতনা সৃষ্টি করার অপপ্রয়াস চালায়,
তাহলে তাদের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তাকাতা আইদিহিম ওয়া আরজুলুহুম বিল খিলাফ। তাদেরকে হত্যা করে দেওয়া হোক, অথবা শরীরে চড়ানো হোক, অথবা উল্টো দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হোক, অথবা ইউরফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক, শান্তরিত করে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আজকের বিশেষ করে প্রেক্ষাপটে সত্যান্বেষী যুবক যাদের পথভ্রষ্টতার একাধিক কারণ রয়েছে, বিশেষ করে কোরআন পড়তে না পারা, কোরআন না শেখা, কোরআনের অর্থ জানা তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করার প্রতিও কোনো গুরুত্ব দেয় না। কোরআনে কিছু সূরা মুখস্থ করতে হবে, সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল তার মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সে জিনিসটা হয়তো ভুলে গেছে। তার অর্থ অনেক দূরে, তার উপর আমল করা এটা তো আরো দূরে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলছেন, বিশেষ করে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে কথা, লা নাতাজাওয়াজ ইল্লা বিআশরি আয়াতিন হাত্তা নাতাআল্লাম আও নাহমালু বিহা। আমরা ততক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ পর্যন্ত 10টি আয়াতকে সুন্দরভাবে তেলাওয়াত না করতে শিখতাম, তার অর্থ শিখতাম এবং তার প্রতি আমল করতে শিখতাম, ততক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না। একটা কোরআন আমাদের জন্য সর্বপ্রথম আমাদের হক হচ্ছে পবিত্র কোরআন ভালো করে পড়া, তার অর্থগুলো জানা এবং তদনুযায়ী আমল করা, তারপর আমরা আগে বাড়ব। এটা ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আর আমাদের অবস্থা হচ্ছে ভালো করে পড়তে পারি আর না পারি, হাত পা ভেঙে চৌকা বিচ্ছন্ন হয়ে যাক, অর্থ অনেক দূরে থাক, আমাদেরকে খতম করতেই হবে। খতম করার যে রেশারেশি মহিলাদের মাঝে খুব বেশি আকারে রয়েছে, অথচ আমাদের উচিত হবে প্রথমত ভালোভাবে আয়াতগুলো তেলাওয়াত করা, তার অর্থ জানা, তারপরে আমল করা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ধর্মনিরপেক্ষতা, শিক্ষা ব্যবস্থা এবং প্রচার মাধ্যম, রাজনৈতিক পরিস্থিতি যা অধিকাংশ ইয়ংস্টারদেরকে পথভ্রষ্টতার পথে নিয়ে যায়, পথভ্রষ্টতা করে। অনুরূপভাবে কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ যা যুবককে ভ্রষ্টতার পথে নিয়ে যায়। অনুরূপভাবে বিজাতীয় আগ্রাসনের যে ছবল, তা থেকে আমরা কেউ রক্ষা নেই। আজকের যুগে বাদ্যে পালন করা থেকে, রসুলের বাদ্যে থেকে, নিজের ছেলে মেয়েদের বাদ্যে থেকে কিছুই বাদ নেই। অনুরূপভাবে আদর্শচ্যুত আলেম উলামাদের অনুসরণ করা, আনুগত্য করা, এটাও একটা পথভ্রষ্টের কারণ। অনুরূপভাবে ইসলাম বিরোধী লিটারেচার, ইসলাম বিরোধী লেখা, ম্যাগাজিন, পত্র পত্রিকা, এই সমস্ত ব্যাপক আকারে জনসমাজে প্রসারিত হয়। মুসলিম সমাজে যেমন কলম নামক পত্রিকা ব্যাপক আকারে ধারণ করেছে, অথচ কলম মুসলিম নাম, এডিটর বা সম্পাদক মুসলিম নাম এবং মুসলিমদের পত্রিকা হিসেবে এমনভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ বা বিশেষ করে সৌদি দুশ্মনী, সৌদি শত্রুতা, তারা এমনভাবে চাল চলনের মাধ্যমে সেখানে লেখনীকে ফুটিয়ে তোলে যা আপনি হয়তো গভীরভাবে দৃষ্টিপাত না করলে বুঝতে পারবেন না। অনুরূপভাবে সেই হাদিসগুলো অস্বীকার করা, যুক্তি খাটানো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাওয়া। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে সর্বশেষ যে পয়েন্ট, সেটা আমরা অনেকেই জানি, যে যাকে সম্মুখে রেখে আলোচনা শুরু করেছিলাম, যে পবিত্র কোরআন যা আমাদের কাছে আছে, আমরা সেটাকে পড়ি না, তার অর্থ জানার চেষ্টাও করি না, আর আমরা তো অনেক দূরের কথা। অথচ পবিত্র কোরআন যদি কোথাও অবমাননা হয়, তা যেমনটি সম্প্রতি ঘটনার পর বাংলাদেশ আমরা জানি, যেটা বর্তমান এই প্রেক্ষাপটে অত্যন্ত ভাইরাল। সোশ্যাল নেটওয়ার্কে বাংলাদেশের কুমিল্লা জেলার নানুয়ার দিঘিতে যে মূর্তির পাদদেশে কোরআন রাখা হয়েছে, কে বা কারা রেখেছে তা জানা যায়। যারা এরকম নিঃসন্দেহে তারা দোষী, অপরাধী, কে রেখেছে না জানে, না জেনে শুনে, না যাচাই বাছাই করে, না তদন্ত করে আপনি তাদের উপরে হামলা করবে, তাদের জিনিসগুলোকে ভাঙচুর করবে, সেই সমস্ত ব্যক্তি সংখ্যালঘু বলে তাদের উপর অত্যাচার করবে। এই ভিত্তিতে যে আমাদের দেশে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, ভারত বাংলাদেশের রাজনৈতিক খেলা হয়েছে, তাই না? ঊর্ধ্বমুখী যে পরিবেশ, ঊর্ধ্বমুখী যে বাজার,
তাকে ধামাচাপা দিতে গেলে ধর্মের সুশ্রুতি দিলেই যথেষ্ট, ধর্মের উস্কানি দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। জন্য এপার বাংলা ওপার বাংলার সাথে অনেক কানেকশন রয়েছে। আমরা জানি যে পূর্বে ডাক্তার জাকির নায়েকের যে ব্যান্ড হওয়ার কারণ সেটা ওপার বাংলা থেকে শুরু হয়েছিল, তাই না? কোথায় ওপার বাংলাতে পরে এক ব্যক্তি বলেছেন যে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের দ্বারা আমি প্রভাবিত, এই জন্য আমি জিহাদের প্রভাবিত এবং বিভিন্ন ধরনের বোমাবাজি করেছি, যার কারণে এদেশে ব্যান্ড করি। কি করণ হবে? হতে পারে কাদের ষড়যন্ত্র আল্লাহ ভালো জানে, হতে পারে মুসলিমদের বা মুসলিমদের। ঘটনা ওখানে ঘটছে কিন্তু অত্যাচার এখানে হয়, ঘটনা ওখানে ঘটছে ফলাফল আপনি এখানে দেখতে পাবেন। এই জন্য এগুলো হচ্ছে ষড়যন্ত্র, এগুলো হচ্ছে শয়তানের উস্কানি, এগুলো হচ্ছে তৃতীয় পার্টি বা পক্ষে এগুলো ষড়যন্ত্র হতে পারে, এগুলো হচ্ছে ফিতনা। আমরা জানি যে আমাদের পূর্বে অসংখ্য ফিতনা হবে, দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে অসংখ্য ফিতনা শুরু হয়েছে। কোরআনকে ওইভাবে রেখে কোনো মুসলিমও তো কার্যকলাপ বিবাদ চালাতে পারে, রাজনৈতিক ফায়দা উঠতে পারে, মুসলিমদের মাঝে অথবা মুসলিম হিন্দুদের মাঝে রাইট লাগিয়ে নিজেরা ফায়দা উঠতে পারে, এমন তো করতে পারে। অথচ আমাদের যুবক শ্রেণীর কিছু মানুষেরা আবেগিক ভাষায়, আমি দীপর অনেকবার বলেছি যে আমাদের মসজিদের কোনো এক জিনিস যদি চুরি হয়ে যায়, বক্স অথবা মসজিদের কোনো একটা লাইট ফ্যান, আমাদের মুসলিমদের রক্ত গরম হয়ে যায়। যেটা চুরি হয়ে গেল, মসজিদ থেকে জুতো চুরি হয়ে যায়, লাইট চুরি হয়ে যায়, হৃদয় রক্ত ক্ষরণ হয়, তাই না? যদি শুনি কোরআনটাই হয়েছে হৃদয় রক্ত ক্ষরণ হবে, অবশ্যই হওয়ার কথা। কোরআনের অবমাননা কোনো মুসলিম মেনে নিতে পারে না। আমাদের রক্ত গরম হওয়ারই কথা, রক্ত ক্ষরণ হওয়ার কথা, আমাদের হাতকে আফসোস হওয়ার কথা, তাই না? কবি নজরুলের ওই শ্লোকের নকল করি, কপি করি এভাবে যে কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, আল্লাহর দুশমন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা তদন্ত না হওয়া পর্যন্ত না জেনে শুনে পাতার ফাঁদে পা দিয়ে এক শ্রেণীর মুসলিমরা অপর জাতি দেব দেবতাকে চূর্ণ বিচূর্ণ করা, ভেঙে দেওয়া, তাদের উপর অত্যাচার করা, তাদের প্রতিমাগুলোকে গালি দেওয়া, তাদের সেই ধর্ম অনুসারীদেরকে গালি দেওয়া চরম জঘন্যতম মারাত্মক একটি অপরাধ। ইসলামের দৃষ্টিতে এটা একটি অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কখনোই আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে ডাকে আহ্বান করে তাদেরকে গালি গালাজ করো না, তিরস্কার ভৎসনা করো না, অন্য ধর্মের মানুষদেরকে গালমন্দ করো না, তাদের প্রতিমাগুলোকে গালমন্দ করো না। করলে কি হবে? শুধু অপর দিকে ফেললে কোথায় যাবে? নিজের মুখে ছিটকে আসবে, তাই না? অপর জাতির প্রতিমাগুলোকে বা অপর জাতির অনুসরণকারীদেরকে যদি আমরা গালিগুলোজ করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তারাও না জানার কারণে অজ্ঞতাবশত, মূর্খতাবশত, শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করে তারাও আল্লাহকে গালি দেবে না। কি বলল? উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এসব থেকে বড় করা বা কাবিরা গুনাহ হচ্ছে যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে গালি দেয়। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, কেউ কি আমার নিজের পিতা মাতাকে গালি দেয়? খুব কম সংখ্যক মানুষ আছে, বেশিরভাগ মানুষ তো নিজের পিতা মাতাকে গালি দেয় না, দেয়। তো নিজের পিতা মাতাকে যে গালি দেবে এটা হচ্ছে কাবিরা গুনাহ। সাহাবায়ে কেরামরা বলেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পিতা মাতাকে আবার মানুষ কি করে গালি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি অন্যের পিতা মাতাকে গালি দেবে, সেও তো তোমার পিতা মাতাকে গালি দেবে, তো মূলত তুমি তোমার পিতা মাতাকেই গালি দিলে। তুমি ফিতনার আগুন জ্বালালে, যে আগুন দাও দাও করে জ্বলে তোমার ঘরে উঠলো, আগুনের ইন্ধন তো তুমি শুরু করেছিলে, ফিতনার আগুন তো তুমি জ্বালিয়েছিলে। এজন্যই বিশেষ করে এমন কোনো কাজ করবো না, এমন কোনো কথা বলবো না যাতে করে ইন্ধন যোগায় আমাদের ফিতনার পিছনে, এমন কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি প্রত্যেকটা জাতির কাছে তাদের ধর্মগ্রন্থ হচ্ছে একটা রেসপেক্টেবল জিনিস, হ্যাঁ, সম্মানিত জিনিস, তাকে শ্রদ্ধা করে, তার সম্মান করে, তার মূল্যায়ন করে। ঠিক তেমনি আমাদের কাছেও আমাদের ধর্মগ্রন্থ অতীব সম্মানীয় গ্রন্থ, যে গ্রন্থে কোটি কোটি হাফেজ রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, তাকে অবমাননা করবে, অপমান করবে, এটা মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হবেই হবে। এর জন্য আমাদের করণীয় হবে, বিশেষ করে আমরা সরকারের আওতায় বসবাস করি, আইনি সহায়তা নেওয়া।
সরকারের এটা দায়বদ্ধতা রয়েছে, যদি বদ্ধপরিকর যে তারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে এবং যারা প্রকৃতপক্ষে দোষী অপরাধী তাদেরকে শাস্তি দেবে। তবে নিঃসন্দেহে জেনে রেখে দেন, যদি কোনো মুসলিম এ ধরনের কার্যকলাপ করে, কোনো মারাত্মক ধরনের অপরাধ করে, সীমা লঙ্ঘন করে, তাদের জন্য ইহজগৎ এবং পরজগৎ দুই জগতে শাস্তি রয়েছে। যেমনটা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম, দুর্ভোগ সেই সকল ঘোর মিথ্যাবাদী এবং অপরাধীদের জন্য। ইয়াসমাউ আয়াতাল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরা, যখন তারা আল্লাহর আয়াত শুনে, পবিত্র কালাম শুনে, কোরআনের আইন শুনে, কোরআনের বিধিবিধানগুলোকে কর্ণপাত করে, তারপরেও তার উপরে ঔদ্ধত্য প্রকাশ করে, গর্ব করে সেই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখায়, কাআল্লাম ইয়াসমাআহা, যেন তারা কোরআনের কোনো কথাই শোনেনি, কোরআনের কোনো বিধান তাদের কর্ণপাত হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সাথে কথা শুনিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটি মশহুর আয়াত, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ভিতরে কোনো জোর জবরদস্তি নেই, তাই না? দ্বীন ইসলামের ভিতরে কোনো জোর জবরদস্তি নেই। এই কথাটা আম কথা। তার মানে কি, যে ইসলাম কবুল করেছে, মুসলিম হয়ে আছে, তার উপরেও কি আমি প্রেশার দিতে পারবো না, জবরদস্তি করতে পারবো না? সে যাকাত দেবে না, নামাজ পড়বে না, তারপর আমি হস্তক্ষেপ করতে পারবো না? সম্মানিত উপস্থিতি, আয়াতের এই অর্থ নয়। আয়াতের অর্থ হচ্ছে কোন কাফের মুসলিমদেরকে আপনি জোর করে ইসলামে দাখিল করতে পারেন না। তরবারি দেখিয়ে, বন্দুক দেখিয়ে কাউকে আপনি জোর করে ইসলামে প্রবেশ করাতে পারেন না, ইসলামের নাম নয়। কিন্তু কেউ যদি ইসলাম কবুল করে স্বেচ্ছায়, তখন কি করবেন আপনি? তখন তার উপরে জোরপূর্বক ইসলামের সমস্ত বিধি বিধান লাগু হবে, অর্পণ হবে, মানতে আপনি বাধ্য, প্রেশার দিতে আপনি বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সূরা কাফের অবতীর্ণ হয়েছে কাফের মুশরিকদের ব্যাপারে। যখন কাফের এবং মুশরিকের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে লা আবুদু মা আকুলিয়া ইয়াল কাফির লা আবুদু মা তাবুদু, নবী আপনি বলে দেন হে কাফেরবাসী, আমরা তার ইবাদত করি না, তার ইবাদত তোমরা করো, তাই না? কাফেররা কি বলতো, যে আপনি আমাদের কিছু জিনিসের ইবাদত করেন, কিছু কথা মানেন, আমরা আপনার কিছু কথা মানব। এই সূরার শেষ অংশ, আয়াতের শেষ টুকরো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে কি, যে আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। আপনার দিন আপনি পালন করেন, কাফের মুশরিক তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মের সাথে আমরা আপোষ করতে যাব না। সাম্প্রদায়িকতা বজায় রাখতে গিয়ে যে আমি আমার তৌহিদকে বিনষ্ট করে দেবো, আমি আমার ইসলামকে বিনষ্ট করে যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে, ইসলামকে কবরস্থানে পাঠিয়ে দিয়ে ওই সাম্প্রদায়িকতা বজায় রাখার কথা এখানে বলা হয়নি। সাম্প্রদায়িকতা বজায় রাখতে গিয়ে নিজের স্বকীয়তাকে বিক্রয় করা জরুরি নয়। আপনার তৌহিদ থাকবে, আপনার সুন্নাহ থাকবে, শিরক বিদআত থেকে দূরে থাকবে, এবং সাধারণত চালচলনের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের সাথে চলাফেরা সেটা ঠিক হতে পারে। কিন্তু তাদের ধর্ম নকল করবে, আমার ধর্ম কিছু মানবে, তারা আমরা মানবে, এমনটি নয়। এরকম দিন দিন তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হলে তার মূল্যায়ন করতে হবে। নচেত এই কোরআনের অবমাননার জন্য হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কোরআনকে আমি আমার বাড়িতে রেখেও অবমাননা করছি, করি না? কোরআন তো বাক্সে ভরা আছে, আমার বাড়িতে ভরা আছে, সেটা করি না, তো এটাই তো তার অবমাননার একটা ছোঁয়া। কোরআনের আইনকে মানি না, এটাই তো তার অবমাননার একটা কারণ। আর সিয়াম ওয়াল কোরআনের শায়ানিল আব্দি ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, কোরআন এবং রোজা কিয়ামতের দিন যে মানুষের জন্য সুপারিশ করবে। বান্দা কোরআন কি খালি বাড়িতে রাখলেই সুপারিশ করবে? কোরআন পড়তে হবে, তবে তো আপনার পক্ষে সুপারিশ করবে, নচেত আপনার বিপক্ষে সুপারিশ করবে, নাকি আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে। কোরআন আপনার জন্য আপোষ করতে পারেন আপনার সাথে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায় ওয়া ইয়া'যিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শন পবিত্র কালামকে যারা সম্মান করে, তাদের অন্তরে তাকওয়াল কুলুব, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় ভীতি নিমজ্জিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বিভিন্ন রকমের প্রতারণা, বিভিন্ন রকমের ফাঁদ অসংখ্য মুসলিম তারা চালিয়ে থাকে, এবং বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে নাস্তিকবাদের যে
টেন্ডেন্সিটা বেড়েই চলেছে। মানুষ এমন পর্যায়ে চলে গেছে, নাম শুধু মুসলিম অথচ নাস্তিক। যেমন ওপার বাংলার কথাই বলি, ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের তথ্যমন্ত্রী, যার ভাষা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে যে ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম নয়, ইসলাম মুসলিম কালে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ছিল না, আমরা ৭২-এর সংবিধানের দিকে এগিয়ে যাব, ৭২-এর সংবিধানের দিকে আমরা ফেরত যাব প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সম্মানিত উপস্থিতি, সংবিধানে আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম থাক আর না থাক, এটা কোনো যায় সেটাই। সংবিধান তো মানুষের তৈরি করা, কনস্টিটিউশন তো মানুষের তৈরি করা। সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে উল্লেখিত থাকবে বলে ইসলাম পালন করতে হবে, নচেত করতে হবে না, এমন কি বিষয়? কখনোই নয়। এই জন্য ডক্টর আসাদুল্লাহ গাজীর কথা হচ্ছে যে সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম থাক আর না থাক, আমাদের সার্বিক জীবনে ইসলাম থাকবে। আমাদের দেশ যে বিভক্ত হয়েছে সেটা ইসলামকে কেন্দ্র করে, তাই না? ইসলামকে কেন্দ্র করে, মুসলিমকে কেন্দ্র করে দেশ বিভক্তি হয়েছে, আর ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না মানে? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমি আমার শেষ পর্যায়ে ডক্টর আসাদুল্লাহ গাজীর সুযোগ্য পুত্র ডক্টর আহমদুল্লাহ সাকিব, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিবের কথা, রাষ্ট্র ধর্ম ইসলামকে অস্বীকার করা মানে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ওপার বাংলায় যাদের রাষ্ট্র ধর্ম ইসলামকে অস্বীকার করা মানে হচ্ছে পূর্বপুরুষের রক্তের সাথে বেইমানি করা। পূর্বপুরুষেরা এই জন্যই দেশকে বিভক্ত করেছিল, আর সেই ধর্ম নিয়ে আপনি খেলাধুলা করবে, ইসলাম ধর্মকে মুছে দেওয়ার জন্য প্রয়াস চালাবে, কোরআনের এই খেলাকে নিয়ে যাতে করে মুসলিমদের মাঝে দাঙ্গা হয় এবং একটা বার্তা যায় সারা বিশ্বে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে ইসলাম বাংলাদেশের মতো জায়গাতে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। আর সেই প্রচার প্রসারের মাধ্যমে ক্ষতি এবার বাংলাতেও হবে। এবার বাংলাতে যারা আমরা সংখ্যালঘু রয়েছি, আমাদের উপরে সে অত্যাচার নেমে আসতে পারে। ফিতনার যুগ চলছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলে শেষ দোয়া করব, সেই দোয়া যা ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে সর্বক্ষেত্রে এই দোয়া পাঠ করতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, তোমার কাছে ফিতনা থেকে আশ্রয় চাই, যে ফিতনা প্রকাশ্য এবং অপ্রকাশ্য। প্রকাশ্য ফিতনা তো আমরা বুঝতে পারি অনেক সময়, অপ্রকাশ্য ফিতনা আম জনসাধারণ মানুষ বুঝতে পারে না। প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের ফিতনা থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ শান্তিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করো। ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি এবং নিরাপত্তাটা আমাদের আচার আচরণের মাধ্যমে যাতে সারা বিশ্বে এই বার্তা যায়, তার তৌফিক দান করো। আল্লাহ বিশ্বের সকল প্রান্তে যেখানে মুসলিমের অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, শাসিত, নির্যাতনের শিকার, তাদেরকে হেফাজত করো। আল্লাহ মুসলিমদেরকে ঈমান ও ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো। খাঁটি খালেস নির্ভেজাল মুসলিম ও মুমিন হয়ে ইহজগৎ ছেড়ে পরজগতে পাড়ি দেওয়ার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন হচ্ছে মুক্তাদিদের সালাম ফেরানোর নিয়ম কি? ফরজ নামাজ যেটা আমরা জামাতের সহিত করি, তারা কখন সালাম ফেরাবে? ইমাম যখন ডান দিকে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে তখনই সাথে সাথে ফেরাবে, নাকি ইমামের দুই দিকে সালাম ফেরানো হয়ে গেলে তারপরে ফেরাবে? এই ভুলের মধ্যে আজও আমরা রয়েছি, ইমামের সাথে সাথে আমরা ফেরাই, অথচ সঠিক কথা হলো যে ইমামের দুই দিকে সালাম ফেরানোর পরে তবে মুক্তাদিরা সালাম ফেরাবে, যেটা সৌদি আরবের বুকে আজও বিদ্যমান এই আমল। আমাদের ভারতবর্ষে ভারতীয় সমাজগুলোতে এই আমল এখনো জারি হয়নি। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে বলবে, বাম দিকে বলবে, তারপরে আপনি ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন, ইমাম সাহেবের সাথে সাথে নয়। আমাদের এখানে উচ্চস্তরে আল্লাহ আকবার বলা হয়, যেটা প্রশ্ন ছিল যে সালাম ফেরানোর পরে একাধিক পঠিতব্য জিকির আজকার রয়েছে, যেমন বাইরে চার্ট রয়েছে দোয়া জিকিরে ফরজ নামাজের পরে, তো আল্লাহু আকবার যে বলে উচ্চ স্বরে, এটা অনেকেই বলেছে যে উচ্চ স্বরে বলা যাবে না, একসাথে বলা যাবে ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে কথা হচ্ছে একসাথে বলা যাবে না, যেমন আমাদের মাঝে প্রচলিত হয়েছে যে একসাথে আল্লাহু আকবার বলতে হবে ইমামকে এবং মুক্তাদিকে। এটা আমিন বলার ক্ষেত্রে, নামাজ শেষে আল্লাহু আকবার বলার ক্ষেত্রে নয়, যেটা নিজে নিজে বলবে এবং জোরে বলতে পারে। আর সাহাবায়ে কেরামরা বলছেন যখন নামাজ শেষ হলো আমরা তাকবীর দ্বারা বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়েছে, এবং সেই বুখারী হাদিস রয়েছে, হাদিস আমাদের দেওয়া আছে যে আল্লাহু আকবার বলা যাবে।
একদিকে সালাম ফেরানোর পর তাদের কোনো নামাজ ছুটে গেছে, ওরা কি একদিকে সালাম ফেরানোর পর করতে না দুদিকে সালাম? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যখন ফরজ নামাজ ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়ে দিয়েছে, তো যাদের নামাজ ছুটে গেছে এক একা দুই একা তারা কি একদিকে সালাম ফেরানোর সাথে সাথে উঠে যেতে পারে, না ইমাম সাহেব দুদিকে সালাম ফেরাবে তারপর উঠবে? একদিকে সালাম ফেরানোর সাথে সাথে মুক্তাদিওয়ার উঠে যেতে পারে। কতিপয় মনীষীদের মতে সম্ভবত নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যদি বিষয়ে কিছুটা ডাউট রয়েছে, যে একদিকে সালাম ফেরানো মানে হচ্ছে নামাজ শেষ। জানাজার ক্ষেত্রে তো একদিকে সালাম ফেরালে নামাজ তো হয়ে যাবে, এমনকি ফরজ নামাজ বা সুন্নাত এই নামাজগুলো যদি একদিকে কেউ সালাম ফেরায় তাহলে নামাজ শেষ, যথেষ্ট। তো যদি একদিকে সালাম ফেরায় আর মুক্তাদি যারা নামাজ ছুটে গেছে তারা উঠে যেতে পারে। পরের প্রশ্ন হচ্ছে মানে 2 রেখাত 4 রেখাত বিশিষ্ট নামাজ যেগুলো আছে